কি করে ব্যথা লাগছে দেখি। গুড মর্নিং। মশারিটা খুলে দিই? হ্যাঁ, খুলবো। দিয়েছি। এই হচ্ছে টিফিন, ড্রাই ফ্রুটস আর আছে গিয়ে বিস্কুট। অন্য কিছু তো খায়ও না। এখানে ওই কিশমিশ, 3টে কাজু, 2টো পেস্তা, এই যে চিলার বিস্কুট। এই হচ্ছে রিহানের জন্য স্মুদি, বাটি চামচ নিলাম, আমি খাবো, নাহলে তো খাবে না। আর এটা হচ্ছে রিহানের বাবার ছাতুর ঘোল বলতে পারো, আর ছাতুর শরবত, পেঁয়াজ লঙ্কা দিয়ে, লেবুটা নিয়ে ঘরে তো লেবু দিতে পারো। কলা, পাউডার দুধ, দুষ্টুমি করবি না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, দেখে আসি। কি করলি বলতো? ধোয়া বাসনগুলিকে দেখতো কি করে রাখছিস উল্টা পাল্টা। তো এই যে রেডি, আজকে শাড়ি পরে নিলাম, আজকে শাড়ি পরে যাচ্ছি। রুহিকে বললাম নিয়ে যাবো, যাবে না, ও বলে ঠামির সঙ্গে থাকবে, তো ওই জন্যই আরও শাড়ি পরলাম, যেন অনেকদিন থেকে পরি না, তো শাড়িটাই পরে যাই। তো চলো বেরিয়ে করে, প্রচণ্ড রোদের জন্য ছাতা নিয়ে নিয়েছি। দেখো অবস্থা, এখন আবার চা খাচ্ছি। তখন আমি কফি করে খেলাম, কারণ চায়ের দেরি হচ্ছিলো জন্য আমার একটু চায়ের গ্রেভি হচ্ছিলো কেমন, তো ভাবলাম একটু কফি করে খাই, হয়তো আজকে চা করবে না, আমার যা একটু ব্যস্ত ছিল বাচ্চাকে নিয়ে। এখন বাজে 8টা, এখন আবার চা নিয়ে এসছে। এখন যদি আমি না খাই তাহলেও হবে খারাপ ব্যাপারটা, কিন্তু খাচ্ছি। বিস্কুটগুলো তুলে রাখলাম, খাবো না, কারণ এই কফির পরে চা খেয়ে যা আমার আবার কী অবস্থা হবে কে জানে, জানি না, কিন্তু খাচ্ছি। বাধ্য দিয়েও গেছে একদম ফুল কাপ, অবস্থা খারাপ। ফুল তো শেষ করতে পারবো না, খাবো না, কিন্তু হাফ কাপ অন্তত শেষ করি, নাহলে খারাপ দেখা যায়, ব্যাপারটা নিয়ে আসছি। ওই জন্য অনেক দেরি হয়ে যাচ্ছিলো জন্য আমি কফিটা খেলাম। মানে একটা টাইম আছে না, চা খাওয়ার একটা টাইম থাকে, যারা খায় তারা জানে, ওই টাইমটা পার হয়ে গেলে খারাপ লাগে, তখন মানে একটা নেশা উঠে যায় চা খাওয়ার। ভালো লাগে? ভালো না, খাবো না, এক সময় যখন বয়স হয়ে যাবে তখন খাবো না। চকলেটও তো খাওয়া ভালো না। না গো, জল শেষ শেষ করে ফেললি? ও বাবা, কি জল খায় রে মেয়েটা। দিচ্ছি, দাঁড়া।
সব বুঝলাম, এবার লেখাটা শেষ কর। কেন কি গো বানে মে চাদরটা পরে চেঞ্জ করবো, চেঞ্জ করে নিলাম।